ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিন যা কিছু সব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। এই 6 দিনে সৃষ্টি করার পর এরপরে আল্লাহ পাক এই দুইটাকে যখন আলাদা করে দিলেন, আলাদা করে দেওয়ার পর আকাশকে উপরে তুলে দিলেন আর জমিনটাকে নিচেই রেখে দিলেন। এইবার এই জমিনে মানুষ বসবাস করবে কিভাবে, সেই পরিকল্পনা আল্লাহ গ্রহণ করতেছেন পৃথিবীটাকে সাজানোর জন্য। এই পৃথিবীটাকে ডেকোরেশন করলেন, সাজালেন ফি আরবাআতি আইয়াম। আল্লাহ পাক জানিয়েছেন আমি 4 দিনের মধ্যে এই পৃথিবীতে মানুষের জন্য, বিভিন্ন মাখলুকাতের জন্য যে খাদ্য ভান্ডার প্রস্তুত করেছি, সময় নিয়েছি মাত্র 4 দিন। কয় দিন? 4 দিন। ফি সিত্তাতি আইয়াম, পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি 6 দিনে। একসঙ্গে বলা হয়েছে এই 6 দিনের মধ্যে প্রথম 2 দিনে আসমান এবং জমিন একসঙ্গে সৃষ্টি করা হয়েছে। বাকি যে 4 দিন ফি আরবাআতি আইয়াম, এই 4 দিনের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীর সকল প্রাণীর খাদ্যগুলো প্রস্তুত করেছেন। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। এখন হয়তো প্রশ্ন হতে পারে, হুজুর কেবলমাত্র শুনলাম আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, অতবার হয়ে যায়, এ তো মুহূর্তের ভিতরেই হয়ে যাওয়ার কথা, তাহলে আল্লাহ 4 দিন আর 2 দিন 6 দিন সময় কেন নিলেন? কি প্রশ্ন হতে পারে না? আসলে এখানে মূলত আল্লাহ পাক তার হিকমত খাটিয়েছেন। আল্লাহ পাক চেয়েছেন 6 দিনে সৃষ্টি করতে আর 4 দিনে খাদ্য প্রস্তুত করতে, এই জন্য 4 দিনে হয়েছে। আল্লাহ যদি মনে করতেন মুহূর্তের মধ্যেই করব, পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ চেয়েছেন 6 দিনে করতে, তাই 6 দিনে হয়েছে। আমার ভাইয়েরা, এইবার 4 দিনে পৃথিবীর ডেকোরেশনটাকে আল্লাহ পাক সাজালেন, খাদ্য প্রস্তুত করলেন। এই খাদ্য প্রস্তুত করতে যে হাদিসের বর্ণনা এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণনা। আবু হুরায়রা জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার এই পৃথিবীতে মাটি সৃষ্টি করেছেন, আর রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন, সোমবার বৃক্ষরাজি সৃষ্টি করেছেন, মঙ্গলবারে পৃথিবীতে অপছন্দনীয় যা কিছু আছে সেইগুলোকে সৃষ্টি করেছেন, বুধবারে আলো সৃষ্টি করেছেন, আর বৃহস্পতিবার জীবজন্তু সৃষ্টি করেছেন। এরপরে শুক্রবার আসরের শেষ প্রান্তে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য কোনো বান্দা যদি শুক্রবার জন্মগ্রহণ করে, অধিকাংশ বান্দাই সৎ পথের প্রতীক হয়, অধিকাংশ মানুষই আলেম ওলামা হয়ে যায়, দিনের খেদমত করার সুযোগ আল্লাহ পাক তাদেরকে দান করে। এজন্য শুক্রবার মৃত্যুবরণ করাও ফজিলতপূর্ণ, আবার জন্মগ্রহণ করাটাও ফজিলতপূর্ণ। আমার ভাইরা, তাহলে এবার পৃথিবীটাকে সাজানো হলো, ডেকোরেশন প্রস্তুত করা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর সুম্মাস্তাওয়া ইলাস সামা, আকাশের দিকে মনোনিবেশ করলেন, আকাশের দিকে খেয়াল করলেন। ওহিয়া দুখান, তখন আকাশটা ছিল ধূম্রকুঞ্জ বিশিষ্ট, অর্থাৎ ধোঁয়ায় আচ্ছন্ন, দেখতে ধোঁয়ার মতো মনে হচ্ছিল, এরকম একটা পরিবেশ হয়ে আসমানটা দাঁড়িয়েছিল। আল্লাহ পাক পৃথিবীটাকে ডেকোরেশন করে সাজানোর পরে এইবার আকাশকে 7টা স্তরে বিভক্ত করার পরিকল্পনা করলেন, কাজ শুরু করলেন। আর এই জন্য উপরে আমরা যা কিছু দেখি এটা আমরা মনে করি আকাশ, আসলে এইটা কিন্তু আকাশ না। আমরা উপরে যা কিছু দেখি এটা হলো মহাকাশের শূন্য। এই যে মহাশূন্য উপরে আমরা দেখি, এরও অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে আকাশ প্রস্তুত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে। আকাশ আমরা খালি চোখে এখান থেকে পৃথিবী থেকে কেউ দেখতে পায় না। উপরে যা দেখি সবটা মহাশূন্য, শুধু ধোঁয়া আমরা দেখতে পাই। আমার ভাইরা, হাদিসের বর্ণনা এসেছে এই আকাশের যে বৈশিষ্ট্য, আল্লাহ পাক 7টা স্তরে যে আকাশটা তৈরি করলেন, এই আকাশ একটা থেকে আরেকটা বড়, তার থেকে আরেকটা বড়, এরকম একটার থেকে একটা বড় হতে হতে 7 পর্যন্ত পৌঁছেছে। কিরকম বড়? এই পৃথিবীতে সাহারা মরুভূমি সব থেকে বড় মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি এই হাতের আংটিটা হারায় যায়, এই আংটি খুঁজে পাওয়া অনেক কঠিন না? কথা বলেন, কঠিন না? এখন একটা আংটির তুলনায় ওই সাহারা মরুভূমি যত বড়, আল্লাহর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত বড়। হাদিসের বর্ণনা এসেছে
এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহর কি কুদরত খেয়াল করেছেন? আমরা এই যে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ আমাদের কাছে মনে হয় অনেক বড় একটা দেশ। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছাতে 2 দিন 2.5 দিন সময় লেগে যায়, তাই না? আপনি যদি বাসে ভ্রমণ করেন 2 দিন, ট্রেনে ভ্রমণ করলে 2 দিন 2.5 দিন সময় লেগে যাবে। এতটুকু ছোট্ট একটা বাংলাদেশ। বাংলাদেশ এত বড় রাষ্ট্র যে ম্যাপের মধ্যে যদি বাংলাদেশকে আমরা খুঁজে পেতে যাই, চশমা দিয়ে ভালো করে খুঁজে দেখা লাগে। আবার বাংলাদেশ নামটা ম্যাপের উপরে দেখা যায় যে বাংলাদেশ এই শব্দটা ম্যাপের উপরে লেখা সম্পূর্ণ হয় না। অর্ধেক ইংলিশের উপরে পড়ে, ইন্ডিয়ার উপরে পড়ে, মাঝের 2 অক্ষর বাংলাদেশের উপরে পড়ে, শেষের 2 অক্ষর আবার ইন্ডিয়ার উপরে পড়ে। তাহলে বাংলাদেশ কত বড় বুঝতে পারতেছেন? সেই তুলনায় তাহলে আমরা কতটা নগণ্য, কতটা ছোট একটু চিন্তা করেন। এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া 25 গুণ বড়। আবার এর থেকে রাশিয়া, রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় 200 গুণ বড়। এরকম করে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 228টি রাষ্ট্রের মাধ্যমে একটি পৃথিবী প্রস্তুত করেছেন, গঠন করেছেন। কিন্তু এই 228টি রাষ্ট্র নিয়ে এত বড় পৃথিবী, এটারও অস্তিত্ব হলো মাত্র 30%। পৃথিবীর 70% হলো পানি আর 30% হলো মাটি। এই 30% অঞ্চলে মানুষ বসবাস করে। তাতেই মনে হয় আমরা কত বড় বিশাল বড় একটা পৃথিবীতে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য যদি আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আমরা কত ক্ষুদ্র, কত তুচ্ছ একটা প্রাণী। আল্লাহ পাক এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন। যদি আল্লাহ পাক একটা টোকা দেয়, ওই একটা টোকা দিলে আমাদের আর নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। কিন্তু তারপরেও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে কত রকম আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আল্লাহর সঙ্গে গাদ্দারি করি। একটু সূর্যের দিকে তাকান, যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ। 13 লক্ষ যদি আপনাকে গুনতি দেওয়া হয়, 1 থেকে 13 লক্ষ পর্যন্ত গুনবেন, আপনাকে 2-3 দিন সময় লেগে যাবে। তাহলে এই পৃথিবীটা যদি 13 লক্ষ গুণ করে বড় করা হয়, কত বড় পৃথিবী হবে? এই সূর্য থেকে, এই পৃথিবী থেকে সেই সূর্যটাকে আল্লাহ পাক 13 লক্ষ গুণ বড় করে সৃষ্টি করেছে। এরপরে 9,30,00,000 মাইল দূর থেকে ওই সূর্য আমাদের কাছে আলো পাঠায়। আর ওই আলোটা আমাদের কাছে আসতে সময় লেগে যায় 8 মিনিট 13 সেকেন্ড। এখন আমাদের মনে হতে পারে, মনে হয় এই সূর্যই সব থেকে বড়। পৃথিবী থেকে যেহেতু 13 লক্ষ গুণ বড়, তার মানে সূর্যই মনে হয় পৃথিবীর সব থেকে বড় গ্রহ বা বড় তারা। কিন্তু না, এই সূর্যের যেমন একটা তারা, এর পাশাপাশি আরো অনেক তারা রয়েছে, যেগুলাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রক্সিমা সেন্ট্রয়, আলফা সেন্ট্রয়, আলফা সেন্ট্রয় এ, আলফা সেন্ট্রয় বি, এরকম করে অসংখ্য তারকাপুঞ্জ রয়েছে। এরকম যেতে যেতে ইটাকারিনা, বেটেলজিউস, এরকম অসংখ্য তারা রয়েছে। এই যে বেটেলজিউস, এই বেটেলজিউসের বৈশিষ্ট্য শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। সূর্য যেমন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই সূর্য থেকে আবার বেটেলজিউস 33 কোটি গুণ বড়। চিন্তা করেছেন? মনে হচ্ছে কি একটা পৃথিবী, কতটুকু, কেমন কি? কিন্তু উপরের দিকে একটু চিন্তা করেন, গবেষণা করেন, 7টা স্তরে আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন আমার ভাইরা। তাহলে যখন বেটেলজিউস সূর্য থেকে 33 কোটি গুণ বড় করে আল্লাহ সৃষ্টি করলেন, এখন হয়তো আমাদের কাছে মনে হতে পারে, তাহলে মনে হয় এই বেটেলজিউসটাই সব থেকে বড় তারকা, সব থেকে বড় গ্রহ। কিন্তু না, এই বেটেলজিউস আবার একেবারেই এত ছোট, এত ক্ষুদ্র একটা তারা যে অন্যান্য তারকারাজির কাছে একে খুঁজেই পাওয়া যায় না। এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্যালাক্সি তৈরি করেছেন। যে গ্যালাক্সির ভিতরে পৃথিবীও রয়েছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে বসবাস করি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিল্কি ওয়ে।
এবার আমাদের গ্যালাক্সি থেকে কাছাকাছি যেই গ্যালাক্সি আছে, বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা। ভালো করে খেয়াল করবেন, আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে আলোর গতিতে কোনো মানুষ যদি যায়, তারা লাগবে 25 লক্ষ বছর। আলোর গতি কত জানেন? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। তাহলে এই আলোর গতিতে কোনো মানুষ যদি আমাদের গ্রহ, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডায় যেতে চাই, 25 লক্ষ বছর লাগবে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের নিচে যে গ্যালাক্সিগুলো এইগুলা সাজিয়েছেন। তাহলে প্রথম আসমান থেকে যদি দ্বিতীয় আসমান আবার কোটি কোটি গুণ বড় হয়, তার থেকে তৃতীয় আসমান যদি আবার কোটি কোটি গুণ বড় হয়, তাহলে মহান রব্বুল আলামিন কিভাবে এই গোটা বিশ্বটাকে সাজিয়েছে একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ব্রেন হ্যাং হয়ে যাবে, ব্রেন কাজ করবে না। এবার বলেন, মানুষ সৃষ্টি করা কষ্ট নাকি বিশাল আসমান সৃষ্টি করা কষ্ট? নিশ্চয় মানুষ সৃষ্টি করা সহজ এই বিশাল বড় আসমানের তুলনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে স্মরণ করাই দিয়ে বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। সূরা মুলক 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 স্তরে যে আকাশগুলো সৃষ্টি করেছে, এগুলো স্তর বাই স্তর সৃষ্টি করেছে। সুতরাং মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, দয়াময় রহমানের এই সৃষ্টির দিকে তাকাও, এই সৃষ্টিগুলো দিয়ে একটু গবেষণা করো, একটু খুঁজে দেখো তো দেখি তার ভিতরে তুমি বিন্দু মাত্র কোনো খুঁত পাও কিনা, কোনো ভুল ত্রুটি তার মধ্যে খুঁজে পাও কিনা। এই কথা বলার পর আল্লাহ বলতেছেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা আবার তোমাদের চক্ষুগুলো ফেরাও, আবার গবেষণা করো, আবার তাকাও, দেখো তার মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি তোমরা খুঁজে পাও নাকি। আমার ভাইরা, এর পরবর্তী আয়াত আল্লাহ পাক আবার স্মরণ করাচ্ছেন, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সূরা মুলক 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন, সুম্মা অতঃপর, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি, তোমাদের চোখগুলোকে তোমরা বারবার ফেরাও, বারবার তাকাও, বারবার গবেষণা করো। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীর। দেখবা তোমাদের চোখগুলো ক্লান্ত হয়ে, ব্যর্থ হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে চলে আসবে। তারা এই মহাবিশ্বের সৃষ্টিগুলো দেখার পরে তারা হতভম্ব হয়ে যাবে, তারা চোখগুলো স্থির রাখতে পারবে না। আর এই সিস্টেমগুলো দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরিকল্পনা, এই সাজানো বৈশিষ্ট্যগুলো দেখার পরে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, ওই মানুষগুলো সিজদায় পড়ে যাবে। ওই মানুষগুলো তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে তাদের জীবনের সব ভুলগুলো তারা বুঝতে পারবে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিয়ে তারা আল্লাহর প্রশংসা আদায় করতে থাকবে। এই জন্য কিছু কিছু বিজ্ঞানী যখনই আল্লাহর এই সৃষ্টি নিয়ে, গ্যালাক্সি নিয়ে, এই গ্রহ উপগ্রহ নিয়ে এখানে গবেষণা করতে যায়, গবেষণা করতে গেলেই তাদের মাথা যখন হ্যাং হয়ে যায়, হতভম্ব হয়ে যায়,
তারা তখন আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে বাধ্য হয় যে এই গোটা বিশ্ব কিভাবে চলছে এটা যদি কেউ পরিচালনা না করে কখনো সম্ভব নয় একা একা এই গোটা বিশ্ব চলা। তাহলে পৃথিবীটা কে চালাচ্ছে? অবশ্যই একজন রব, একজন স্রষ্টা আছে। তখন তারা ইসলাম গ্রহণ করে নেয়, আল্লাহর কাছে মাথা নত করে দেয়। আর কিছু মাথা মোটা নাস্তিক আছে, এগুলা যত দেখে তত তার অন্তরের ভিতরে আরো শয়তানি চিন্তা তৈরি হয়, আল্লাহর সঙ্গে আরো বেশি নাফরমানি শুরু করে দেয়, আরো বেশি গাদ্দারি করা শুরু করে দেয়, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তোমরা এর মধ্যে যে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো, যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর জানি। আমার কাছে কোনো কিছু গোপন করতে পারবা না, আমার কাছে কোনো কিছু গোপন করে তুমি একটু পালানোর সুযোগটাও পাবা না। এই জন্য এবার যদি নিজ জায়গা থেকে চিন্তা করেন, এই গোটা বিশ্বটাকে এত কঠিন ভাবে সুনিপুণ করে সাজানোর পরে আল্লাহ পাক বান্দার সামনে তার সৃষ্টি তথ্য তুলে ধরে বলতেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তাকাও দেখো আমার সৃষ্টিগুলোকে দেখো, দেখার পরে এবার বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, আমার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবা। যদি আমার সৃষ্টিকে অস্বীকার করতে না পারো, এই ক্ষমতা তোমার না থাকে, তাহলে এখনো কোন মরিচিকার পিছে দৌড়াচ্ছ, কোন দিকে দৌড়াচ্ছ? আসো একটু আমার কাছে ফিরে আসো। আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমি আল্লাহ তোমাকে যেমন সৃষ্টি করতে সক্ষম হয়েছি, এই গোটা পৃথিবীকে যেমন সৃজন করেছি, ঠিক তোমাকে একটা টুকা দিয়ে, একটা মাছি দিয়ে, একটা বাতাস দিয়ে, একটা ঝোড়ো হাওয়া দিয়েও তোমার মতো হাজার হাজার মানুষকে আমি পৃথিবীর জমিন থেকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা?